পেঁয়াজ রসুন ছাড়া আজকে একটি মাছের মাথা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা মাছের মাথা খেতে অত পছন্দ করেন না, এই রেসিপিটা খেয়ে একবার দেখবেন, খুবই টেস্টি এটা। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মাছের মাথা রেসিপির জন্য আমি কি কি নিয়েছি দেখে নিচ্ছি। নিয়েছি কাতলা মাছের মাথা। মাথাটা একটু বড় সাইজেরই নিতে হবে, তাহলে সেটা খেতে বেশি ভালো হবে। যত বড় মাছের মাথা হবে ততই এটা টেস্ট হবে রেসিপিটা। মাথার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে মাছের মাথাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলু গুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে রাখছি। ওই তেলেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একবারে সব মাছের মাথা ভাজিনি, অল্প অল্প করে ভাজছি। এইরকম লাল লাল করে সব মাছের মাথাগুলো আমি ভেজে নেব। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা আর অল্প সাদা জিরে। এই রেসিপিতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের মাথাটার থেকে এতই তেল বেরোবে যে খুব বেশি তেল দিতে হবে না। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখনই চালটা একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে আর একটু লাল লাল হয়ে যাবে, তখনই ভাববেন যে চালটা ভাজা হয়ে গেছে। এই চালটা দিলে এই রেসিপিটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে আমি 6-7টা লঙ্কা বেটে নিয়েছি, আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, যে যার স্বাদ মতো নুনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গোবিন্দভোগ চালই দিতে হবে, আতপ চাল দিলে হবে না। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলো একটু ভেঙে ভেঙে দিলেই খেতে ভালো লাগবে, গোটা গোটা থাকলে অত একটা ভালো লাগবে না। মাছের মাথার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেবেন, তাহলে খেতে এটা আরো টেস্ট হবে। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এমন ভাবে জল দিতে হবে যেন চালগুলো পুরো গলে না যায়। চালগুলো গোটা গোটা থাকবে, কিন্তু চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 10-15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো।
মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। দেখুন 15 মিনিট পর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আলু চাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, চালগুলো কিন্তু সব গোটা গোটাই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটুখানি ঝোল আমি রাখবো, কারণ যেহেতু এটাতে চাল দেওয়া আছে, ঝোলটা আরেকটু টেনে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন চালগুলো সব গোটা গোটাই আছে, এরকমই চালগুলো থাকলে খেতে খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি মুড়ি ঘন্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।